কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই, তারপরও এক খেলাপির নামে ঋণ জমা পড়েছে আরেক খেলাপির হিসাবে। আর এভাবেই হাতিয়ে নেওয়া হয়েছে 134 কোটি টাকা। ব্যাংক কোম্পানি আইনে খেলাপিকে ঋণ দেওয়া অবৈধ, তাই কেন্দ্রীয় ব্যাংকের চোখ ফাঁকি দিতেই অন্য প্রতিষ্ঠানের নামে বের করে নেওয়া হয়েছে টাকা। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে বেসিক ব্যাংকের গুলশান শাখায়। ব্যাংকারদের যোগসাজশেই লুটের নেশায় ব্যাংক কর্তৃপক্ষ এতটাই মত্ত ছিল যে এই প্রতিষ্ঠানের হিসাবে টাকা দেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানও যে খেলাপি চোখ এড়িয়ে গেছে তাও। বেসিক ব্যাংকের অবিশ্বাস্য সব হরিলুটের কাহিনী নিয়ে মজুমদার বাবুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। পান্থপথের এই ভবনটিতেই মেসার্স ডেল্টা সিস্টেমের অফিস। তালাবদ্ধ এই ফ্লোরটির সব আলো নিভানো, তবে ক্যামেরা দেখে তড়িঘড়ি করে এসে দরজার তালা খুলে দিলেন একজন। ভিতরে গিয়ে দেখা গেল কাজ করছেন অনেকেই, কেউ কেউ আবার ক্ষিপ্ত হয়ে ওঠেন ছবি তোলার জন্য। তবে আসার কারণ জেনে কিছুটা শান্ত হয় পরিবেশ। মোহাম্মদ ফয়দুল হক শিকদারের মালিকানাধীন এই ডেল্টা সিস্টেমসের ঋণ অনুমোদন, বিতরণ ও তদারকিতে ব্যাপক অনিয়ম থাকায় হিসাবটিকে খেলাপি হিসেবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল, যা পালনের কথাও জানিয়েছিল ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। সাম্প্রতিক পরিদর্শনে ধরা পড়ে ঋণ খেলাপি তো দূরের কথা, নতুন করে আরও ঋণ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে, যার মোট দেনার পরিমাণ 113 কোটি 37 লাখ টাকা। ওয়েস্ট কোস্ট শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিজ বেসিক ব্যাংকের গুলশান শাখার আরও একটি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বন্ধকি জমির দলিল ভুয়া এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ঋণ খেলাপি। শাখার এমন নেতিবাচক মতামতের পরও তার নামে 40 কোটি টাকা ঋণ অনুমোদন দিয়েছে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ধরা পড়ে ব্যবসায়িক সম্পর্ক না থাকার পরও প্রতিষ্ঠানটি তড়িঘড়ি করে উঠানো 20 কোটি টাকার মধ্যে প্রায় 5.5 কোটি টাকা জমা হয়েছে ডেল্টা সিস্টেমের মালিকের হিসাবে। প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায় এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং দুজন কর্মকর্তা সময় কাটছে ঘুমিয়ে। স্বত্বাধিকারীর ফোন নম্বর মেলেনি এখানেও। ওনার নাম্বারটা একটু আমাদের দিয়ে দেন। আসলে তার নাম্বারটা তো সরি স্যার। বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের এমন স্বেচ্ছাচারিতায় হতাশ এবিবির সাবেক প্রেসিডেন্ট। ব্যাংক এটা করতে পারে না, যারা করেছেন আমি আগেও বলেছি এটা আইনের বিধিবিধান লঙ্ঘন করেছেন। বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিতে এটা শাস্তিযোগ্য অপরাধ বলে আমার মনে হচ্ছে, আর আমি নিজেও এটা বিশ্বাস করি যে শাস্তিযোগ্য অপরাধ। আর ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা মনে করেন বেসিক ব্যাংক কর্তৃপক্ষের এমন আচরণ নজিরবিহীন। ফিকটিশিয়াস লোন দেওয়া হচ্ছে বিকজ ডাইরেকশন আসতেছে বিভিন্ন জায়গা থেকে। বেসিক ব্যাংকে হয়তো এরকম পলিটিক্যালি ডাইরেক্টেড লোন থাকতে পারে, বোর্ডের ডাইরেক্টেড লোন থাকতে পারে। আমি ঠিক এই মুহূর্তে এটা বলছি থাকতে পারে, এটা এক্সামিন সাপেক্ষে কিন্তু এগুলি বুঝতে হবে। ইনস্ট্রাকশন ফলো আপ হচ্ছে না, সেটার জন্য ন্যাচুরালি কাউকে না কাউকে পেনাল্টি দিতেই হবে, কিন্তু সে পেনাল্টি ইম্পোজ করা হয় না, সেখানেও কিন্তু মাফ হয়ে যাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শুধু চাকরিচ্যুত নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরামর্শ আর্থিক খাত বিশ্লেষকদের। এটা একটা ক্রিমিনাল অফেন্স এবং এটার শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। শুধুমাত্র অপসারণ এটা দিয়ে কিন্তু এটা কোনো প্রতিরোধ করা যাবে না। এই ব্যাংকের ব্যবস্থাপনা, এমনকি চেয়ারম্যান, বিশেষ করে চেয়ারম্যান সম্পর্কে খুব অত্যন্ত নেতিবাচক এবং প্রমাণাদি সহ রিপোর্ট বের হচ্ছে। এগুলো খুব বড় ধরনের অপরাধ। এটা একেবারে শুধু ব্যাংকিং সিস্টেমের বিরুদ্ধে অপরাধ তা না, এটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। যদিও এ যাবৎ এ ধরনের ঘটনায় বেসিক ব্যাংকের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থাই নিতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। বেসিক ব্যাংকের লুটপাট বন্ধের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। কিন্তু প্রশ্ন হলো, এই উদ্যোগ সফল হবে তো, নাকি আগের কয়েকবারের মতো এটিও থেমে যাবে কোনো অদৃশ্য ইঙ্গিতে? মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।